এইবার ভ্যালেন্টাইন্স ডেতে আমি আশিসকে বলে দিয়েছিলাম আমরা দুজনে মিলে এই অফিস থেকে একদম দূরে গিয়ে কোথাও একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসবো। যেহেতু দুজনে মিলে মাউন্টেন অলরেডি এক্সপ্লোর করে নিয়েছি একটুখানি, তো এবারে আমাদের চয়েসের মধ্যে ছিল বিচ। ব্যাস, গোয়া তো একদম পুরো ইজি ডেস্টিনেশন, তাই না? দুপুর 12টার ফ্লাইট নিয়ে 2টো নাগাদ গোয়াতে পৌঁছে চেক ইন করে লাগেজ রেখেই বেরিয়ে পড়লাম সমুদ্র এক্সপ্লোর করতে। সমুদ্রটাকে সুন্দর করে এনজয় করে নিলাম, তারপরে আমরা গেলাম একটুখানি পেট পুজো করতে। ততক্ষণে অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। বিচের সাথে লাগোয়া যে রেস্টুরেন্টটা ছিল সেখানেই আমরা খেয়ে নিলাম একটু চাউমিন আর সঙ্গে একটু চিলি গার্লিক চিকেন, সঙ্গে একটা পাইনাপেল জুসও নিয়েছিলাম, সেটাও কিন্তু বেশ ভালো ছিল। পেট পুজো সেরে হোটেলে ফেরত গেলাম, তারপর ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। আজকে আমরা যাব একটা ডিনার ক্রুজে। ক্রুজটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল, আমার তো মানে একটা খুব নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে বলে বেশ মজা লাগছিল। এই ক্রুজটা একবার বুক করে নিলে সঙ্গে তোমাদেরকে সন্ধ্যেবেলা জল খাবার, একটা করে ড্রিঙ্ক আর সঙ্গে ডিনার সমস্ত কিছু কিন্তু ইনক্লুডেড দেবে। এখানে এসে আমি প্রথমবার ফ্লোটিং ক্যাসিনো দেখলাম। আমি শুনলাম ইন্ডিয়াতে একমাত্র গোয়াতেই রয়েছে এদের পারমিশন। এরপর পেট পুজো সেরে আমি তোমাদেরকে একটুখানি ভিউ দেখাবার চেষ্টা করছিলাম, বেশ একটা সেরা ভাইব আছে কিন্তু। এরপর শুরু হলো আমাদের আসল পার্টি। ওই পার্টিতে যা মজা হয়েছে না কি বলবো, দারুণ নেচেছি, দারুণ মজা করেছি। গোয়াতে এসে এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই একবার নিও, কেন এটা কিন্তু ওয়ার্থ ইট। পার্টি অলমোস্ট 2-2.5 ঘন্টা অবধি চলেছিল। সমস্ত এনজয়মেন্ট করার পর আমরা সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম আর একটুখানি খিদেও পাচ্ছিল, তো আমরা চলে গেলাম ডিনার করতে। খাবার দাবার কিন্তু যথেষ্ট ভালো ছিল, সব নিয়ে দিনটা খুব সুন্দর কাটলো। ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দাও। আবার দেখা হবে, টিল দিন, টাটা।